হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আপনারা দেখতে পাবেন স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। তাছাড়াও দেখতে পাবেন রিসেন্টলি ভাইরাল হওয়া তোমার কোন কোন জায়গায় ব্যথা গো, কিছু অস্থির ও কিছু মজাদার ভিডিও, যেগুলা দেখতে অনেক বেশি মজাদার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন ভিডিওটা শুরু করা যাক। গ্রামের বিপিএল বলে কথা, এখানে লালপরি সাদাপরি নাচবে না, এইটা হতে পারে না। এটা আপনারা ধরে নিতে পারেন গুলিস্তানের সস্তা সালিলেও নাচতেছে। বাঙালি বলে কথা, এক ফোঁটা বিনোদন মিস করা যাবে না। আমি যখন বিডিআর এর টেক ওভার করলাম, তো করার পরে আমি যখন দেখলাম যে প্রোটেস্ট করার পরেও কিছু যে এটা থামছে না, তো তখন আমি আমার যে সেক্টর কমান্ডাররা ছিল কনফারেন্স তো হয়, তো আমি বলে দিলাম যে যদি বাংলাদেশের একটা বাংলাদেশিকে যদি তারা হত্যা করে বিএসএফ, তাহলে আমি 3টা বিএসএফ এর ডেড বডি চাই। তিনি হচ্ছে মেজর জেনারেল আলম, সাবেক ডিজি। তিনি যখন বিডিআর এর দায়িত্বরত ছিলেন তখন বলেছিল, ভারতের বিএসএফ এর গুলিতে যদি বাংলাদেশের একটা মানুষ মারা যায়, তাহলে ভারতের বিএসএফ এর 3টা ডেড বডি দেখতে চাই। এইরকম বিডিআর সৈনিক যদি বাংলাদেশের সীমান্তে এখন পর্যন্ত থাকতো, তাহলে ভারতের দাদারা কখনোই আমাদের বাংলাদেশের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারতো না। এই স্বার্থের যুগে এসেও নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে পশু পাখির ভালোবাসা। তারা কখনো টাকা পয়সার লোভে মালিককে ছেড়ে চলে যায় না। বেচারিরা একটু সমুদ্রের পাড়ে সেজে গুজে টিকটক করতে গেছিল, কিন্তু তার সম্ভব হলো কোথায়? কিন্তু সমুদ্রের ঢেউ এসে তাদের সমস্ত প্লেন ভাসিয়ে নিয়ে গেল। এটা কোনো কথা? এখানে দুই পাগল ভিডিও করতেছে, তার সাথে ছাগলের দেখা হবে না, এটা হতে পারে না। এতদিন শুধু মানুষের মুখে মুখে শুনতাম পাগল ছাগল, আজকে নিজের চোখে দেখেও নিলাম পাগলের সাথে ছাগল। ফুটপাত থেকে চাঁদা তোলার সময় চাঁদাবাজকে গণধোলাই দিয়ে এই মুহূর্তে কিন্তু পুলিশের সোপর্দ করা হয়েছে। দেখছেন এই চাঁদা তুলতে কি আপনি দেখেছেন? আমি ভিতরে ছিলাম, আমি শুনে বেরোলাম এখান থেকে। চাঁদাবাজ তো আপনার চোখের সামনে, আপনার বক্সের সামনেই চাঁদাবাজি হচ্ছে এবং এখানে ব্যবসায়ীরা গণধোলাই দিল, ওনারা দেখলো, আপনি দেখলেন না? আহা, মামা আমার বাজা মাছটা উল্টে খেতে পারে না। পুলিশ বক্সের সামনে চাঁদাবাজি চলতেছে, অথচ মামা কিচ্ছুই জানে না। আমার মনে হচ্ছে মামা হয়তো রোদের জন্য কালো চশমা পরেছিল, তার জন্য হয়তো চাঁদাবাজকে দেখতে পাইনি। দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব চাই। লাকি কেন 12 টাকা? জবাব চাই, জবাব চাই। লিটার কেন 10 টাকা? জবাব চাই, জবাব চাই। চাল ডাল গ্যাসের দাম বাড়লেও কোনো সমস্যা নেই, কিন্তু বিড়ি কিংবা সিগারেটের দাম বাড়ানো যাবে না, কারণ এই সিগারেটের ভিতরে হাজারো যুবকের আবেগ লুকিয়ে আছে। তাই সবার পক্ষ থেকে আমি সরকারকে বলতে চাই, সিগারেটের দাম বাড়ানোর বিষয়টা বিবেক দিয়ে না দেখে হাজারো ছেলের আবেগ দিয়ে দেখেন। আপনার বুদ্ধি ভালো। আপনার কাছে বিবাহের এদিন চাই, আপনি যদি বিয়ের আগেই ধরতে হয় না। ঘটক সাহেব বলতেছে বিয়ের আগে হাত ধরা যাবে না। এই শীতে হাজারো সিঙ্গেলদের বেদনা এই ঘটক কি বুঝবে? আমি কর্তৃপক্ষ নিকট জোর দাবি জানাচ্ছি, এই ঘটককে সিঙ্গেলদের বেদনা বোঝানোর জন্য তার বউকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হোক। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি বলবো, যাই হোক। আমার বান্ধবীর বিয়েতে দাদি নাচবে না, এটা হতে পারে না। এখন দাদির সাথে সাথে দাদাও নাচলে বিয়েটা জমে যেত। শান্তির জেরে স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মানুষ কোন লেভেলের মানসিক রোগী হলে এইভাবে তার বউয়ের ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলতে পারে? এখন তার বউয়ের উচিত তার স্বামীর ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলে প্রতিশোধ নেওয়া। আচ্ছা, একজন খেলোয়াড় ভালো খেলুক কিংবা খারাপ খেলুক, আমরা তাকে নিয়ে সমালোচনা করতে পারি, কিন্তু তার সামনে এইভাবে ভুয়া ভুয়া বলে তাকে অসম্মান করাটা উচিত না। একটা বিষয় যে আমরা কখনো বাংলাদেশের মাটিতে তারাকে ঢুকতে দেবো না। আমরা যতটুকু রক্ত দিয়ে আমার দেশ স্বাধীন করেছি, এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে পারি, ভারতকে আমরা দেবো না। 1 ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না। আমাদের রক্ত থাকতে আমরা ছাড়বো না, কখনো ছাড়বো না, ইনশাআল্লাহ।
এটা হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্তে ঘটনা, যেখানে ভারতের বিএসএফরা বাংলাদেশের সীমান্তে জমি দখল করতে আসলে স্থানীয়রা লাঠি সোটা নিয়ে এগিয়ে আসে। এবার থেকে জন্মভূমি রক্ষার জন্য এক বিন্দু ছাড়ও ভারতকে দেওয়া হবে না। কথা হবে এবার চোখে চোখ রেখে, ইনশাল্লাহ। বাংলাদেশ এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ কারো দয়া চলে না। যে দেশ ভালো দামে ভালো পণ্য দেবে সেই দেশের সঙ্গে সম্পর্ক করবে বাংলাদেশ। পাকিস্তান থেকে চালানোর সিদ্ধান্তে ভারতের অভ্যন্তরে তোপা শুরু হয়েছে। এতদিন যারা নিজেদের বাজারের দাপট দেখিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এবার তারা নিজেদের অবস্থানে টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। ভারতের দাদারা বলেছিল ভারত থেকে নাকি চাল ডাল পেঁয়াজ না দিলে বাংলাদেশের মানুষ না খেতে পেয়ে মারা যাবে, কিন্তু এখন তো দেখতেছি চাল ডাল আলু বিক্রি না করতে পেরে ভারতের কৃষকরা রাস্তায় এসে আন্দোলন করতেছে, আর বাংলাদেশের মানুষ ভারত থেকে চাল ডাল আমদানি না করে পাকিস্তান থেকে চাল ডাল আমদানি করতেছে। আচ্ছা, হ্যালো গাইস, এরকম ধরনের ভাইরাল ও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিতে পারেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, পারলে একটা শেয়ার করে দিন।